জীবনে কেবল রসিক জন যাহারা শারদ প্রথম প্রভাত মধুর নীরে আমার জীবন বিনার ছিন্ন তারে কি করো দিলে 18 মোকামের মানব দেহ কিভাবে পেলাম তো? বাবা দিলেন 4, মা দিলেন 4। আপনি এবার গেলেন একজন সৎগুরুর কাছে, কানে কানে মন্ত্র দিয়ে বললো, বাবা কাউকে বলিস না, আমি কিন্তু ওই গুরুর কথা বলছি না। সৎগুরু, যার দেখার গুরুত্ব আছে, যার চলার গুরুত্ব আছে, যার বলার গুরুত্ব আছে, যার ভাবার গুরুত্ব আছে, আমি সেই গুরুর কথা বলছি। যেমন শেখরানন্দ গুরু মহারাজ, আপনার মস্তকে পিতা মাতার আশীর্বাদ আছে কিনা। যদি না থাকে, কোনদিন কোন সৎগুরু আপনাকে কৃপা দান করবেন। আর যখন গুরু দেখলেন আপনার মস্তকে পিতা মাতার আশীর্বাদ আছে, তখন গুরুদেব কৃপা করে এনে দিলেন 10। 18 মোকামের মানব দেহ বৃন্দাবন, 3.5 কোটি নারী প্রায় করিছে বেষ্টন। কোন রসের রসিক লীলা করিবে একবার রসের কবি ভাবুক কবি, কবির জন্মিতা সে করুন অধ্যায়। চাইবি পশ্চিমে, বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূর্বমুখী। গোপনে প্রীতি গোপনে রাখিবি, তবে তোর গোপন প্রীতি গোপনে রাখিবি, সাধিবি আপন কাজ। সাপের মুখেতে ডেকেরে নাচাবি, জানবি রসিকরা। যে যন্ত্র শিখো সুমের শিখর, একটা সুতায় গাঁথিতে পারে, মাকুরের জালে মাতঙ্গ বাঁধিবি, রস মিলাইবে তার। রন্ধন করিবি, ব্যঞ্জন বাটিবি, হলুদ না লাগিবে গায়ে। অমিয় সাগরে স্নান করাবি, কাপড় না ভিজিবে। অমিয় সাগরে স্নান করাবি, এলো মাথার কেশ। নীর না ছুইবি, তীরে না উঠিবি, সম দুর্গ সুখলে। এই সে রস নিগুড় ধন্য, প্রযোগী ইহা না জানো। তুই রসিক হইলে জানে, যতনে সে ধন গোপনে আনে। চণ্ডীদাস বললেন, কারণ তারুণ নামৃত মরিচিলা বন্যামৃত ধারায় করতে পারে স্নান। স্নানে যদি সিক্ত হয় পিতা, তবে প্রথম দুয়ারে মদের বসতি, দ্বিতীয় দুয়ারে আসরের স্থিতি, তৃতীয় দুয়ারে গন্ধর্ব রয়, চণ্ডীদাস ভবনে দাঁড়িয়া। এই রসে রসিক দ্বারা দ্বারা গয়া, কাশী, বৃন্দাবন সব কিছু বাদ দিয়েছে তাকে। এই ভক্তের কোথাও যেতে হয় না, হৃদয় মন্দিরে কৃষ্ণের যুগল চরণ করছে দর্শন। লীলারাস নিকুঞ্জ কাননে প্রেম নিকেতন, শ্রী বৃন্দাবন প্রেমের অজস্র ধারায় প্রাণময় গানময়। এমনকি ব্রজের রজনী ওই নিশীতে বাঘ মনে হইয়া, শরতে দেখিয়া বসন্তের আগমন, প্রজাঙ্গনাগণ হইল আনন্দ উদ্বেলিত। জ্যোৎস্না স্নান আকাশ
রাধা কৃষ্ণ। এমন মনোরম পরিবেশে বৈষ্ণব কবি লিখলেন তার নিজের লেখন। দেখবেন রাস রজনীতে যত স্বচ্ছ আলো আসে পৃথিবীর বুকে অন্য কোন তিথিতে এত সুন্দর আলো কিন্তু আসে। শুধু তাই নয়, রাস রজনীতে সকল ঋতুগুলি ছুটে গিয়েছিল গোবিন্দের লীলার সহায়তা। শুধু তাই নয়, ব্রহ্মার নিশি এসে যুক্ত হলো নিকুঞ্জ কারণে ওই নিশি। তাই তো নাম জানা, নাম না জানা হাজারো ফুলের সমাহার। বড়লক্ষ্মী বিহঙ্গিনী বলেছে কৃষ্ণ কথা, সুখ শাড়ি করেছে কৃষ্ণ গান। এমন মনোরম পরিবেশে জন্মায়া পূর্ণমাসী বৃন্দাবনকে মনের মতো করে সাজাচ্ছে। সাজাইলা প্রেম বৃন্দাবন, সাজাইলা প্রেম বৃন্দাবন, যোগের মায়া কইয়া সাজাইলা প্রেম বৃন্দাবন। বৃন্দাবনকে সাজাতে সাজাতে যোগমায়া পূর্ণমাসী মহানায়ককেই ভুলে গেছে। রাস রজনীতে মহানায়ককে যতে কম যাহাতে নিষ্কলম, যাহাতে কোনো কলঙ্ক কালিমা জড়ানো যায় না, তিনি হচ্ছে আমার ব্রহ্ম। বোমাচেতম ইতি অপ্তেজ মরুদ্গম পঞ্চভূত সম্পর্কে জানা। নিরঞ্জনম, যাহাতে কোনো রং দিয়ে রং জড়ানো যায় না। তদুত্তম, তার ঊর্ধ্বে অভিজ্ঞানে কম, তিনি সকল জ্ঞান রচনা করেন। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক
ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণ। সর্বকারণের কারণ যিনি রাস রজনীতে রাসলীলার মহানায়ক। নায়ক কোথায় গো? যশোমতীর মন্দিরে গোপাল আমার ঘুমিয়ে আছে। আকি মুদে যোগ মায়া করিয়া দর্শন রসিকেন্দ্র শিরোমণি রসিক শেখর আমার যশোমতীর মন্দিরে ঘুমিয়ে আছে। যোগমায়া ছুটে গেল, গৌরবের বাতায়ন বন্ধ ছিল। যোগমায়ার স্পর্শে বাতায়ন আপনি আপনি চলে গেল। চন্দ্রের শ্রীঘ্লাব কৃষ্ণের মুখ পঙ্কজে পতিত হল। পদ্ম আঁকে বলে গেল। ভগবান প্রকৃতি প্রাণে দৃষ্টি নিক্ষেপ করলেন। পূর্ণচন্দ্র কৃষ্ণ করিলা দর্শন। পূর্ণিমাতে যেমন সাগরে জোয়ার আসে, আজিকার পূর্ণচন্দ্র দেখি ভগবানের প্রেমের সাগরে যেন বান্না। বংশী লইয়া বদল কৃষ্ণ ছুটে চললেন না। সাত পূর্ণিমান নির্মল গগনে নিকুঞ্জ কাননে আসি কমলের ডালে বসি শ্রীহরি বংশী বাজালেন তখন। একজন গোপিনী ছুটে গেছে আর একজনের কাছে। একজন গোপিনী আর একজন গোপিনীকে তার পক্ষ মাঠে জড়িয়ে ধরে বলছে, তুমি আমার কৃষ্ণ, তুমি আমার। কোন কোন গোপিনী নয়ন জল ছেড়ে দিয়েছে, কোন কোন গোপিনী গেছে রাধারানীর কাছে। ওরাই ওই দেখ গোবিন্দ বেলায় গোবিন্দের বংশী কেন? রাধারানী বললেন তো বাসি নয়, বাসি নয়, এ যে প্রাণ কৃষ্ণের পরপারে। যারা
এই যে এই মেয়ে এই যে কথা বলছেন কেন? যারাই আমার গোবিন্দকে ভালোবাসে না, যাদের কখনো গুরু কৃপা ভাগ্যে হয়ে নাই, শুধু তারাই জানেন আমার প্রাণ গোবিন্দ প্রেমের কত যায়। গোপীরা বলছে পরপারের ডাক। এদিকে পাগল বিজয় সরকার পরিহত জীবনের উদ্দেশ্যে বললেন পরিহত কৃষ্ণগত প্রান্ত, তাই গোপীদের জীবনে গোবিন্দের আহ্বান এসেছে। আর তোমার আমার জীবনে আহ্বান আসবে পরপারের আহ্বান। সেদিনের জন্য সম্বল কি রেখেছি গো ঠাকুর আমার, কেন পাঠালে ওরে পৃথিবীর মানুষ যতই করো আমার 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 কেহ আমার যদি আপন কেহ থাকে আস্তে আস্তে দেহের পতন ঘটবে। দেহের প্রতি জগতের মানুষের ভক্তি থাকবে না। দেখতে দেখতে একদিন প্রাণ পাখি উড়ে যাবে। আপনার জন্য পৃথিবীর মানুষ কি করছে দেখুন। শেষে কেহ কাটে কেহ পাকায় তরি সারজনাতে
থাকবে না। বৈষ্ণব কবিতায় বললেন মানব দেহ মাটির ভাণ্ড মানব ওরে ভেঙে হবে খণ্ড খণ্ড মানব দেহ মাটির ভাণ্ড যতই করো আমার আপন বলতে যারা ছিল সবাই করে চলে গেল। নদীর পাড়ের ঘাটে আপনি অপেক্ষা করছেন কখন জানি গোবিন্দের করুণা আসে। দিনে দিনে গোনা দিন ফুরিয়ে গেল কোনো কৃপা নাহি বদনে মধুর কৃষ্ণ পাবো গোবিন্দের চরণে যাব সেদিনের কয়দিন আছে বাকি যেতে হবে পরপারে সম্বল নাহি তো মোর ধারে বলো না এবার কি হবে আমার গতি বলিয়া তোমার এই সংসারে আসিয়া পেয়ে নানাবিধ ব্যথা শেষের দিনে তোমার কাছে এসেছি আমি গরিব দুঃখেরই কথা জননী জঠরে ছিলাম যখন ভীষণ বন্ধন পাশে একবার প্রভু তুমি দেখা দিয়ে বঞ্চিলে দীনদাসে তখন ভাবিনু জন্ম লইয়া করিব বদল তব জন্ম লইয়া করি মায়া জালে না হইল জ্ঞান লব ক্রমে দিন দিন বালক হইয়া এলিল বালক সহ আর কিছু দিনে জ্ঞান পার দিল পাতে করি অহরহ বিদ্যার গৌরবে ভ্রমি দেশে দেশে ধর্ম 5 জন করি
স্বজন পালন করিয়া মনে তোমারে ভুলিয়া হই। বকরিরা যে যার মতো কৃষ্ণ চরণ পাবার আছে, যে যার ঘর ত্যাগ করেছে, স্বামী ত্যাগ করেছে, সন্তান ত্যাগ করেছে, সবাই যাত্রা করেছে। বকরিরা দেখছে রাধারানী অপনত মস্তকে তাকিয়ে ধরিত্রীর পানে দাঁড়িয়ে আছে। ওরাই তুই কি আজ অন্ধ হলি? রাধারানী বলছে, নারে সখী, যদি মুখে থাকি আমার অন্তরে প্রাণ কৃষ্ণ দেখি। বৃন্দাবনে কৃষ্ণ লীলায় সহযোগিতা করছে। ধরিত্রী ভাবলেন মনে মনে, গোবিন্দের চরণ সেবার করে আমাকে কিছু করতে হবে। বৃন্দাবন নিকুঞ্জ কাননে যাবার আগে আঁকা বাঁকা পথে পুষ্প ফুটিয়ে রাখলো যোগমায়া পূর্ণমাস। বকরিরা পুষ্প করিয়া দর্শন, মনের আনন্দে পুষ্প জপ করছে, আত্মার অন্তর মন দিয়ে পুষ্প চয়ন করছে।